বলুন সুবহানাল্লাহ। এই তাকবীর তাশরিকটা প্রত্যেক মুমিন নরনারীর উপর জিলহজের 9 তারিখ থেকে শুরু করে প্রত্যেক বানায় খাওয়া ছেলে নারী বলেন ছেলে বলেন নারীরা ঘরের মধ্যে না ফরজ নামাজের পর পরে শুরু করে দিবে। এবং আমরা যারা ছেলে আছি আমরা জামাতের শেষ হওয়ার প্রত্যেক ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক যে বুধবার ফজর থেকে এমনকি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার ওই দিন হলো 5 দিন, অর্থাৎ এই 23 ওয়াক্ত নামাজ আমাদের ধারাবাহিক এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা প্রত্যেক মুমিন নরনারীর উপর ওয়াজিব হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর পরে জিলহজ মাসের এই বুধবার থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ধারাবাহিক প্রত্যেক ফরজের পর পরে তাকবীরে তাশরিক আদায় করা মুমিন নরনারীর উপর প্রত্যেক ফরজের পরে। এমনকি যারা এই কি সফরে গিয়েছেন মুকিম যারা আছেন সফরে যারা গেলেন তাদের প্রত্যেকের উপর ফরজ নামাজের পর পরেই এই তাকবীরে তাশরিক একবার উচ্চ আওয়াজে বলা ওয়াজিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের উপর ওয়াজিব। বিশেষ করে মনে রাখার জন্য এই ঘরের মধ্যে একটা কাগজের মতো লটকে রাখলেও এটা মনে থাকে। মহিলাদের আমরা ছেলে যারা আছি মহিলাদের এবং ঘরের মধ্যে যখন আপনি লটকে রাখবেন একটা কাগজের মধ্যে তখন আপনি ফরজ নামাজের পর পরে যখন সুখ যাবে তখন তাকবীরে তাশরিকটা এটা যেহেতু প্রতি বছরই ওয়াজিব আমাদের উপর একটা কাগজের মধ্যে 10 টাকা দিয়ে নোট গিয়া করে কি বলে মেনটেন করে সুন্দর করে এই কি বলে এটাকে রিমেন্টিং করে সুন্দর করার মতো লটকে রাখলে আপনার চোখের মধ্যে যখন পড়বে তাকবীরে তাশরিক যেহেতু ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যখন ঘরের মধ্যে লটকে রাখবে প্রতি বছর যেহেতু আমাদের উপর ওয়াজিবটা চলে আসে ঘরে লটকে রাখলে নামাজের সালাম দেওয়ার সাথে সাথে আমাদের চোখের সামনে যখন পড়বে তখন আমরা তাকবীরে তাশরিকটা অবশ্যই আদায় করতে পারবো। কিন্তু কেউ যদি আদায় না করে ভুল করে যদি আদায় না করলে সেটা মাপ, আর যদি ইচ্ছাকৃত কেউ যদি আদায় না করে তাহলে তার উপর গুনাহ হবে। এমনকি তাকবীরে তাশরিক এটা আবার ওয়াজিব, যেহেতু ওয়াজিব তরক করলে এটা আবার পরবর্তীটা আদায় করা সম্ভব নয়, আদায় করাটা অসম্ভব, আদায় করতে হবে না। ওয়াজিব তরক করলে তা আল্লাহর কাছে গুনার মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এখন আমি বড় ধরনের ভুল করে গেছি, ওয়াজিব তরক হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, গুনাহগার হয়ে গেলেন আপনি। কিন্তু ফরজ নামাজ তরক করলে তখন আপনার উপর খাজা আদায় করাটা কি হয়ে যাবে, অবধারিত ওয়াজিব হয়ে যাবে, খাজায় আদায় করতে হবে। কিন্তু ওয়াজিব নামাজ ছুটে গেলে ওয়াজিব যেমন তাকবীরে তাশরিক এটা ওয়াজিব, এটা যখন ছুটে যাবে তাহলে আপনি আল্লাহর দরবারে কি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর যখনই মনে পড়বে তখনই সাথে সাথেই তাকবীরে তাশরিক পড়ে নেওয়াটা আফসল। ফরজ নামাজ আদায় করলেন, জামাতে আদায় করতে পারেন নাই, জামাতে আদায় করলে ইমাম সাহেব বড় করে পড়বে, মুসল্লি কিরাম যারা আছে তারা একসাথে আদায় করবে, একবার বড় করে পড়বে। যদি কেউ জামাত না পায় একা নামাজ পড়ে তখনই ফরজ নামাজ শেষ করার সাথে সাথেই তিনি তাকবীরে তাশরিক তার উপর ওয়াজিব হয়ে যাবে, আদায় করতে হবে। যদি উযু ছুটে যায় উযু করতে হবে না তাকবীরে তাশরিক পড়তে গেলে, উযু ছুটে গেলে আপনি যখনই মনে পড়ে তখনই আপনি তাকবীরে তাশরিক আদায় করাটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এদিকে আমাদের সজাগ থাকতে হবে, এই মাসালাগুলো আমাদের অবশ্যই জানতে হবে। নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকের উপর ওয়াজিব। নারীরা যারা আছে ঘরের মধ্যে তাদেরকে বলে দিবেন জিলহজের অর্থাৎ বুধবার দিন ফজর থেকে এবং 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ এই তাকবীরে তাশরিক প্রত্যেক নরনারী মুমিন নরনারীর উপর ওয়াজিব হয়ে যায়। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। এমনকি এই কি বলে ইমামের পিছনে ইমাম যদি ভুল হয়ে যায় তাহলে এখন মুক্তাদি যারা আছেন তাদের উপর ওয়াজিব বড় করে বলাটা, ইমাম পড়তেছে না, ইমাম ভুলে গেছেন, তা আপনি যারা মুসল্লি কিরাম যারা আছে তাদের তো স্মরণ আছে, স্মরণ থাকলে আপনি যার স্মরণ থাকবে একটু বড় করে পড়বে, ইমাম সাহেব তখন পড়া শুরু করে দিবে। এটা হচ্ছে আফজল, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে শরীয়ত। এমনকি কেউ অর্ধেক নামাজ ইমাম সালাম ফিরালে বাকি নামাজের পর তিনি কি করবে, তাকবীরে তাশরিক পড়বে। অর্ধেক নামাজ ইমামের পিছনে পড়লো বা 4 রাকাত নামাজের 2 রাকাত ইমামের পিছনে পড়ে ইমাম সাহেব তো সালাম ফিরা ফেলেন আর বাকি 2 রাকাত তো উনি পড়তেছেন, যিনি মুসল্লি শেষে আসলেন 2 রাকাত পড়ার পরে সাথে সাথে কি করবে, তাকবীরে তাশরিক আদায় করবে।
এখানে আমাদের সজাগ থাকতে হবে, এই মশালাগুলো আমাদের জানতেই হবে। এমনকি বিশেষ করে আমি মনে করে দিচ্ছি, করার মধ্যে লটকায় রাখবেন, ঝুলায় রাখবেন। প্রতি বছর যেহেতু আমাদের লাগে, এখানে আমাদের সজাগ থাকতে হবে। আর বিশেষ করে যেহেতু এই তাকবীরে তাশরিক